তো আমার বাঙালি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? অনেক দিন পর একটা বাংলায় রিভিউ করছি, কিছু মনে করবেন না প্লিজ, কেননা অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আপনাদের হাত ধরেই প্রথমে বড় হয়েছিল এবং আস্তে আস্তে এটা এখন জাতীয় স্তরে বিশেষ করে আমাদের ভারতবর্ষে পৌঁছে গেছে, সকলেরই কাছে প্রায় সকলের মধ্যে পৌঁছে দেওয়ানোর চেষ্টা করছি। সাবস্ক্রাইবার প্রথমে 100 জন ছিল, তারপরে 500 হয়ে 1000 হয়ে 1100 জন হতে চলেছে। তো দেখুন, সব কিছু আপনাদেরই আশীর্বাদ, কিছু মনে করবেন না। বাঙালিদের সাপোর্ট যেন সবসময় আমার সঙ্গে থাকে, নয়তো এই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যাবেই আপনারা যদি ভালোবাসা না দেন, বিশেষ করে বাংলাদেশের আমার বাঙালি বন্ধুরা আজকে বাংলায় রিভিউ দেওয়ার দিন। অনেক দিন কষ্ট করে আপনারা আমার হিন্দির কচকচানি শুনছিলেন, যদিও আমি হিন্দিতে খুব একটা ভালো নই, পারদর্শী নই, বাঙালির হিন্দি খুব সুবিধাজনকও নয়, তবু চেষ্টা করছিলাম যদি সকল জাতীয় স্তরে এই বাংলা চ্যানেলটাকে পৌঁছে দিই, অন্তত লেখাটা তারা পড়ুক যে আতর ওয়ার্ল্ড সোনার বাংলা, বাংলা কথাটা যেন মুখ দিয়ে তারা একবার উচ্চারিত করুক। তাই জন্যই কিন্তু পৌঁছে দেওয়ার ছিল। তাই আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া অবশ্যই দরকার। বন্ধুরা আজকে আমার একটা নতুন ক্রিয়েশন, নতুন তো বলবো না, অনেক দিন ধরেই এটা কেনা, মানে আমি রিভিউ দিচ্ছি এবং আমার প্রায় 100 ml তেল বিক্রি হয়ে গেল, আর মোটে 50 ml মতো বাকি আছে, নতুন আবার বানিয়েছি আসলে। হ্যাঁ, তো যাই হোক, নিয়ে বসিনি, আমি একটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা আমার নিজের ক্রিয়েশন, আমি এর নাম রেখেছি, দেখুন লেখা আছে তুহিন। তুহিন কথার অর্থ আমরা সকলেই জানি। তুহিন একটা অ্যাকচুয়ালি সংস্কৃত কথা যার অর্থ শীতল। তুহিন থেকে বাংলায় তুহিন এসছে, অর্থাৎ শীতলতা, বরফ বা শীতলতা যেখানে আছে বা যেটা বরফকেই তুহিন বলা হয়, অর্থাৎ বরফবৎ যে ঠান্ডা জিনিস তাকে বলা হয় তুহিন। তো বন্ধুরা এই তুহিন আতর নিয়ে আজকে আমরা চর্চা করব আর বলে দেবো যে কোথায় কিভাবে আপনারা পাবেন। আগেই বলে নিই, দেখুন আমার একটা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছি, আতর ওয়ার্ল্ড সোনার বাংলা। আপনারা সার্চ করুন, গিয়ে ওখানে লাইক করুন আর পেজের মেম্বারশিপ নিন। আর একই সঙ্গে খুশবু কি দুনিয়া বলে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, মোটে 50 জন। আপনাদের দায়িত্ব কিন্তু আবার এইটাকেই 100 করা, কারণ আপনারা না থাকলে 1000 আমি কোনোদিন দেখতে পেতাম না। তো আসুন বন্ধু, আলোচনা করা যান তুহিন সম্পর্কে। তুহিন বানানোর জন্য আমাকে অনেকে অনেকভাবে হেল্প করেছে, বিশেষ করে রাহুল ব্যানার্জি, রাহুল দা বাঁকুড়াতে থাকে। আমাকে অনেক দিন ধরে বলেছিল যে এরকম সিট্রোনেলা ঠিক নয়, মানে লেমন বা বার্গামট এর ওপর কাজ করতে। তো আমি তখন মাথায় নিয়ে একটু অন্যভাবে জিনিসটাকে বানিয়েছি, অর্থাৎ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য রাহুল দা, কৌশিক, আপনারা জানেন কৌশিক আমাকে খুব হেল্প করে, সৌমেন বাবু, সাহিল ভাই, এরা না থাকলে হয়তো আমি এতদিনে বন্ধ করে চ্যানেলটা বসে থাকতাম। বিশেষ করে রাহুল দা আমাকে কি বলবো, মানসিকভাবে অনেকভাবে শক্তি দিয়েছে। তো আসুন আলোচনা করা যাক তুহিনের ব্যাপার নিয়ে। বন্ধুরা তুহিন বানাতে গিয়ে আমার অনেক নষ্ট হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে। আর দেখতে পাচ্ছেন তুহিন লেখা আছে, তো ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। একটা নতুন ফোন নেবো ঠিক করেছি, নতুন একটা ফোন কিনেছি, ফোনটা একদম বেকার, ভিডিও ভালো উঠছে না, নতুন আবার একটা ফোন কিনবো, দেখছি কি করা যায়, একটু টাকা পয়সারও ব্যাপার থাকে তো। আচ্ছা, তুহিন আতর বানাতে গিয়ে আমাকে অনেক কষ্টর মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অবশেষে তুহিন কিন্তু সাকসেস হয়েছে। তুহিন বানাতে কি ইউজ করেছি, একদম বেস নোটে আছে স্যান্ডেল উড অয়েল, অর্থাৎ চন্দনের তেল। বন্ধুরা চন্দনের তেল থাকার জন্য এর লংজিভিটি হালকা বিস্তর কিছু বেড়েছে, খুব বেশি নয়, কেননা ন্যাচারাল কোনো ইনগ্রিডিয়েন্টস বেশিক্ষণ থাকে না। এটা ব্লেন্ড করেছি বা লেয়ারিং করেছি এটা বলতে পারেন, আমি কখনো এটাকে কোড স্টিলের কথা বলছি না, কোড স্টিল করলে স্মেলটাও আসতো না। এরপর এতে দেওয়া হচ্ছে খাস। আপনারা জানেন খাস, দেখতে পাচ্ছেন খাসের শিকড়, আমি খাসের ওপর বাংলাতেও রিভিউ করেছি, হিন্দিতেও, প্লিজ এগুলো একটু দেখে নেবেন। ওই শিকড়, খাসকে ইংরেজিতে ভেটিভার বলা হয়, ওই শিকড় থেকে হাইড্রো ডিস্টিলেশন প্রসেস, আবার অনেক সময় ব্রাউন খাসও তৈরি হয়, যেটাকে স্টিম ডিস্টিলেশন বা বয়লার ডিস্টিলেশন আপনারা বলতে পারেন। তো এরকমভাবে হাইড্রো ডিস্টিলেশনের মধ্য দিয়ে খাসটা পাওয়া যায়। তামার পাত্রে হয়, তাই অক্সিডেশন হয়। তামার সঙ্গে তেলটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া করে কিন্তু গ্রিন কালার আসে, তাই এরও কালার অনেকটা দেখুন গ্রিন মতোই হয়েছে। হ্যাঁ, তবে পাতলা খুব হবে, কারণ খাসের গাঢ়ত্বের মধ্যে পাবেন না। এরপর কি হলো, চন্দনের পর খাসের ওপর দেওয়া হয়েছে পিঙ্ক গোলাপের তেল বা আতর, রু গোলাপ নয়, আতর ইউজ করা হয়েছে। রু গোলাপ হলে দাম 4 গুণ হয়ে যেত, রু গোলাপ ইউজ করিনি, গোলাপের আতর ইউজ করেছি। গোলাপের গন্ধ থাকার জন্য এর মধ্যে একটা ম্যাসকুলিন, এর মধ্যে একটা সেই সকলের মধ্যে প্রিয়তা থাকার মধ্যে, মানে একটা নারী সুলভ মাতৃত্ব আর পুরুষ সুলভ বীরত্ব, যদিও নারীরা বীর হয়, ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমাদের দেশের একজন বীর নারী। যাই হোক, নারীর মায়ের কোমলতা আর পুরুষ পিতার কি বলবো সিংহ হৃদয়, সব কিছুকে সামলে নেওয়ার প্রবণতা এই আতরের মধ্যে ইউজ করেছি, অর্থাৎ সকলের যাতে পছন্দ হয়। এরপর আমি কি ইউজ করেছি বন্ধুরা, এরপর একটা খুব সুন্দর, বাঙালিদের তো অতি পছন্দের, আমার তো খুব পছন্দের, আমার বাড়িতে নেই কিন্তু আমার পাশের বাড়ি টিটোদা আছে, ওদের বাড়িতে আছে,
উফ, অসাধারণ গন্ধরাজ ফুলের ব্যবহার করেছি, গন্ধরাজ ফুলের এসেনশিয়াল অয়েল। ওর আতর কিন্তু পাইনি, আতর পাওয়া যায় বলে আমার মনেও হয় না। এই এসেনশিয়াল অয়েলটা বন্ধুরা আমি ব্যবহার করেছি। আর গন্ধরাজ দেওয়ার ফলে এর মধ্যে একটা আরও বেশি সফটনেস, আরও বেশি বিয়েবাড়ি ভাব এসে গেছে। এবং এরপর গন্ধরাজের পর আমি যেটা এখানে ব্যবহার করেছি সেইটাই হলো সব থেকে ট্রিক। এখানে সিট্রোনেল একদম কম পরিমাণ, এক তোলায় মোটে 2 ফোঁটা ইউজ করেছি, তাই একটা সাইট্রাসি লেমন গন্ধ এসে গেছে। আর বন্ধু আপনারা জানেন যে সিট্রোনেলা আমার মশা তাড়ানোর কাজে লাগে, বা যদি এটা মেখে মশা পালিয়ে যায় বাবা, এর থেকে কৃতার্থ মানে আমাকে তখন পুরোটা বলতে হবে যে আমি বানিয়েছি কিছু একটা। আচ্ছা, তো সিট্রোনেলা আর সবার টপ নোটে দিয়েছি আমাদের সকলের প্রিয় রাতের রজনীগন্ধা, অর্থাৎ রজনীগন্ধা ফুল বা টিউবরোজ। বন্ধুরা এত সুন্দর একটা কম্পোজিশন আমি সত্যি নিজে বানিয়ে নিজেই বুঝতে পারিনি। যদিও দেখুন তুহিন অনেকেরই পছন্দ, বিশেষ করে সৌমেনবাবুর খুব পছন্দ। সৌমেনবাবু আমার থেকে আতর কেনেন, তুহিন তার খুব পছন্দ। আবার রিসেন্ট একজন ভাই এসেছিলেন, মনে নেই ওর নামটা, দমদম থেকে এসেছিল বাড়িতে কিছু কেনাকাটি করবে বলে, তুহিনের নামে আবার গালাগালিও দিয়েছে। অর্থাৎ দেখুন, পছন্দ অপছন্দ মানুষের ভিত্তি করে ডিপেন্ড করে, সবার যে সব জিনিস ভালো লাগবে তা নয়। তবে হ্যাঁ, আমি মনে করি একটা অভিজ্ঞতা সকলের নেওয়া উচিত, একটা অন্তত কোয়ার্টার তোলা কেনা উচিত, তারপর এই নিয়ে চর্চা করা উচিত। বলা যায় না সবার ভালো লাগবে, আমার বন্ধুরা খুব ভালো লাগে, নিজের জিনিস বলে বলছি না। এই গরমে আমি চুটিয়ে খাস, তুহিন, কেওড়া এসব মেখেছি, গোলাপ খুবই পছন্দের। কেননা আমি দেখেছি গন্ধরাজ ফুলের যে স্নিগ্ধতা আর রজনীগন্ধা একদম কম ইউজ করেছি যাতে উগ্রতা না আসে। আর খাসের মধ্যে যে শীতলতা, আর গোলাপও শীতল, চন্দনও শীতল, আমাকে কিন্তু কুল করেই রাখে। আর যখন এসি ঘরে থাকি বা এসিতে কোথাও কাজকর্ম করি, তখন তো এই গন্ধটা মাঝে মধ্যে যখন নাকে আসে না, আপনাকে কি বলবো, মানে একদম অভিভূত হয়ে যাই। আর যখন বাইরেও যাই, ধরুন হাতের যে পালস পয়েন্ট এবং এইসব কোনাইগুলো যখন লাগাই বা গলায়, নাকের কানের পেছনে, যাই হোক, এত মজা লাগে গন্ধটা যখন মাঝে মধ্যে নাকে আসে, এত ফ্রেশ স্মেল। যেহেতু সিট্রোনেলা দেওয়া হয়েছে, একটা সাইট্রাসি ভাব, একটা লেমন লাইম ভাব। আর আমি ওকে লাগিয়েছিলাম, তারপরেই আসে আপনার একের পর এক মানে লেয়ারিং করতে থাকে, এবং সবশেষে যখন খাস আর চন্দন মিশে, অসাধারণ গন্ধ। বন্ধুরা যারা ইউজ কোনোদিন করেননি ন্যাচারাল, তারা এর কদর দিতে পারবেন না, কিন্তু যারা ন্যাচারাল কদর করেন, ইউজ করেন, কদর দান, তারা বুঝতে পারবেন। এবার বন্ধুরা আসা যাক এর পারফরমেন্সের সম্পর্কে। পারফরমেন্স কিন্তু খুব ভালো নয়। যদি আপনি এসি রুম বা এরকম ঠান্ডা কোনো পরিবেশে থাকেন, তাহলে হয়তো 2 থেকে 3 ঘন্টা টিকতে পারে। আর শার্টে দিলে অবশ্যই বেশি, তবে আমি শার্টে আতর দিই না, কারণ প্রজেকশন পেতে গেলে কিন্তু স্কিনে দিতে হবে। আর যদি আপনি গরমের মধ্যে বেরান, হাওয়া চলে খুব বেশি, রোদ্দুরের পরিমাণ বেশি থাকে, আমার মনে হয় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা কি 2 ঘন্টা হতে পারে, ডিপেন্ড করবে আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স, হিউমিডিটি, টেম্পারেচার এবং হাওয়ার গতিবেগের ওপর। এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে। আবার এক একজনের স্কিনে আতর এক এক রকম টোন করে, তো সেটা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। কি করে ক্রয় করবেন, দেখুন নিচে ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে তুহিন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। প্লিজ কোনো পার্সোনাল কোশ্চেন করবেন না, অনেক আসে আমি দিতে পারি না, অনেকে হয়তো রাগ করেন, কিছু করার নেই। দেখুন আমি কি করব না, সম্ভব হয় না একটা মানুষের পক্ষে সবটা। আচ্ছা, আর কি, আর আপনি আমাদের মেল করতে পারেন, আমাকে মেল করে আইডিয়া নিতে পারেন। এর কোয়ার্টার তোলার দাম পড়বে 400 টাকা। দেখুন লিখেই রেখেছি আমি অলরেডি, 400 টাকা। কিছু একটা ক্যামেরাটা একদমই ভালো না। 400 টাকা কোয়ার্টার তোলা, তার মানে এক তোলার দাম 1600 টাকা। কোনো কেনার দরকার নেই যারা প্রথম কিনছেন। সৌমেনবাবু কিনুক, সৌমেনবাবু এই আতরটা মেখে অভিভূত, 50 ml পারলে কিনে নিক, কেননা গরমের পর আমি আর এটাকে ক্রিয়েট করবো না আবার পরের গরমে। তো গরমের শেষ আতর সম্পর্কেই বোঝাতে চেষ্টা করলাম, কারণ এবার বর্ষা ঢুকছে, বর্ষায় কিন্তু একটু স্পাইসি, একটু গরম উষ্ণতাজনক আতর পছন্দ হয় মানুষের, আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আর হ্যাঁ, বলেছি যে যা আমার চ্যানেলে কিন্তু একটা নতুন কিছু হতে চলেছে, সকলকে একটা ফ্রি গিফট দেওয়ার আমি পরিকল্পনা করেছি, প্ল্যান করেছি। তো পুরো এই মাসের ভিডিওগুলো দেখুন। এই মাসের শেষে একটা প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে, আর ভাগ্যর মধ্য দিয়ে, অর্থাৎ লটারির মধ্য দিয়ে আপনাদের যে কোনো 3 জনকে বেছে নেওয়া হবে। অবশ্যই বিদেশে দিতে পারছি না, সম্ভব নয়, আমার বিদেশে একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে। আর এই আতরটা যারা বাংলাদেশের বন্ধুরা অর্ডার করতে চান, প্লিজ, পারবো না দিতে, কেননা আমি বাংলাদেশে এখন পাঠাতে পারছি না রিসেন্ট। আপনাদের কোনো বন্ধুরা যদি বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে আসেন, আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, বা আপনারা যদি আসেন দিয়ে দেবো। আর বাঙালি বন্ধুরা অনলাইনে অর্ডার করুন, কোনো ব্যাপার না, বাড়িতে আসার কোনো দরকার নেই।
ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে কোনো জায়গায় মধ্যে 70 টাকা শিপিং চার্জ, কলকাতার ভেতরে 50 টাকা, আতরটার দাম 400 টাকা, কোনো ব্যাপার না, খুব সুন্দর প্যাকিং করে আমি পাঠাই। আর কিভাবে আপনাদের আশীর্বাদে আমার একটা অর্থ রোজগারেরও জায়গা খুলে গেছে, শখটা কি করে বিজনেসের দিকে চলে গেছে, আপনাদের অনেক ধন্যবাদ। বাঙালি ছাড়া এই চ্যানেলটা গ্রো হতে পারতো না, এই চ্যানেলটা গ্রোথের জন্য পুরোপুরি বাঙালিরাই দায়ী। আর হ্যাঁ বাঙালি বন্ধুরা, আর একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা কিন্তু সকলের মধ্যে অবশ্যই শেয়ার করা চাই, এটাই হচ্ছে সবার প্রথম কথা এবং শেষ কথা। তো ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করুন, ভালো থাকুন, ধন্যবাদ। ভারত মাতার জয়, বাঙালির জয়, নমস্কার।